হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। বেসিক্যালি আজকে কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি আমার মহিলা মিত্রের জন্য। আমি যখন পুনে আর চেন্নাই ট্রাভেল করি সেইটা কিন্তু করেছিলাম এয়ারলাইন্সের থ্রুতে, মানে প্লেনে। তো সেই সব গল্প আর কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল আমি যখন আমার মহিলা মিত্রের কাছে শেয়ার করি, মানে প্যাসেঞ্জার প্লেনের ভেতরে অ্যাম্বিয়েন্স, তো সেই সব গল্প শুনে আমার মহিলা মিত্র কিন্তু নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট হয়ে গেছিল। ও কিন্তু আমার কাছে ওর একটা ইচ্ছে প্রকাশ করে, আমারও খুব ইচ্ছা একদিন প্লেন চড়ার। আজকে আমি মহিলা মিত্রের এই ইচ্ছেটাই কিন্তু পূরণ করব। তো বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো এয়ারলাইন্সের টিকিট পারচেস করিনি। ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কি করছি। তো চলো, আমার রেডি হওয়ার আছে, রেডি হয়ে ডিরেক্ট তোমার সঙ্গে কথা হচ্ছে মহিলা মিত্রের লোকেশানে। তো গাইস, আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমার মহিলা মিত্রের লোকেশানে। ওকে পিক করে আমরা যাব হচ্ছে আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে ফাইনালি চলে আসছে, দেখে শুনে পার হ। মহিলা মিত্র কিন্তু এসে হাজির। তো সবাইকে হাই কর। হ্যাঁ, এবার হেলমেটটা পর, নয়তো সেফটি ফার্স্ট। আরেকটা সেফটি তো ফার্স্ট, আর নয়তো পুলিশ মামা ধরে চালান কেটে দেবে। আগে বল কোথায় যাচ্ছিস। এটা সারপ্রাইজ থাকুক, কিন্তু তুই খুব খুশি হবি এই সারপ্রাইজটা পেয়ে। তো চল যাওয়া যাক। আমি কিন্তু এখনো কিছু বলিনি। পিছনে বস, পিছনে বস। মামুর কাছ থেকে টিকিট নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার যাবো ভেতরে, মানে রানওয়েতে। তো চলো। তো গুরু, তোমরা দেখলেই আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি আর মামুর কাছ দিয়ে। টিকিট পার পার্সন পড়েছে হচ্ছে 30 টাকা করে। আর যারা স্টুডেন্ট, মানে যাদের স্টুডেন্ট কার্ড আছে, তাদের কিন্তু এন্ট্রি পুরো ফ্রিতে হয়ে যাবে। তো বল সারপ্রাইজটা কি? সারপ্রাইজ হচ্ছে এটাই, আমি আমার ভিউয়ার্স তাদেরকে বলেছি তোর খুব ইচ্ছা ছিল না একটা যে এরোপ্লেন চড়ার, তো সেই জন্য তোকে আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। গজব বেইজ্জতি है। আরে আমি এই প্লেনের কথা বলিনি রে বাবা, আমি বলেছিলাম প্যাসেঞ্জার প্লেন। যেই প্লেন ল্যান্ড হয়, টেক অফ হয়, সেই প্লেন একটা এয়ারপোর্ট ভাইব দেবে সেই প্লেন। আর তুই এখানে নিয়ে চলে এলি। মজা আয়া। তো কহি না, আপাতত তুই এই প্লেনটা চড়ে তোর মনের ইচ্ছাটা পূরণ কর। তোকে একদিন ঠিক আমি প্যাসেঞ্জার প্লেন চড়াবো, তোর ওই যে ইচ্ছেটা এটা পূরণ হবে। আপাতত ভাইবটা তো নেই, প্লেন তো এটাও, এটা কিন্তু আমাদের নেভির যুদ্ধ বিমান। এই যে সামনেই ঠিক, এটার নাম হচ্ছে টুপোলেভ 142M। এই যে তোমরা যুদ্ধ বিমানটা দেখছো না, 1988 থেকে 2017 পর্যন্ত প্রায় 29 বছর কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়ে গিয়েছে। আমাদের এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে কিন্তু তোমরা এরকম একটা ছোট্ট প্লেন দেখতে পাবে, মানে এটা হচ্ছে বড় প্লেন আর তার সাথে কিন্তু আছে ছোট্ট একটা বিমান। এটা হচ্ছে বাচ্চাদের, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের জন্য এটা হচ্ছে পুরো বাচ্চাদের প্লে গ্রাউন্ড করেছে একটা ছোট্ট মতো করে। তো গুরু, তোমরা কি জানো এই মিউজিয়ামটার উদ্যোক্তা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন অথরিটি। এই মিউজিয়ামটা নিউ টাউন থানার পাশে প্রায় 2 একর জমি নিয়ে অবস্থিত। আর এই ফাইটার প্লেন কিন্তু 3টে যুদ্ধে পার্টিসিপেট করেছে, পরাক্রম, কার্গিল আর ক্যাকটাস। আর এই যুদ্ধ বিমানটা কিন্তু এখানে উড়ে উড়ে আসেনি, এটাকে নিয়ে আসা হয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে। 8টা ভাগে ডিভাইড করে নিয়ে এসেছে কলকাতাতে। দেন এখানে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। এটা কিন্তু আনতে টাইম লেগেছে প্রায় 16 দিন। আমাদের এই যে এয়ারক্রাফট মিউজিয়াম কলকাতায় যেটা আছে, এটা কিন্তু সেকেন্ড। ফার্স্ট হচ্ছে বিশাখাপত্তনম নামে আছে। তো আরো দুটো এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, একটা হচ্ছে গোয়াতে আর একটা হচ্ছে গুজরাট। তো এরকম বিভিন্ন স্টেটে ইন্ডিয়ান সরকার উদ্যোগ নিয়েছে যেরকম একটা করে এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করবে। আর এই যুদ্ধ বিমানটা একবার ফুয়েল আপ করলে প্রায় 16 ঘন্টা কিন্তু সার্ভিস দেয় একটানা। তো আমি আর ও এখন কোনো ভিডিও বাদ দিয়ে আমরা কি করছি, ব্যালেন্সিং খেলছি। এই পুজো ভাই আজা চল, 1 2 বেরিয়ে যাচ্ছিস কেন? 1 2 3 অ্যান্ড স্টার্ট। ভাই ভিডিও করছি না, আরে ভাই পড়ে যাবো, পড়ে যাবো। তো গুরু, এটাকে বলা হচ্ছে কার্গো কম্পার্টমেন্ট। এখান দিয়ে কিন্তু মিসাইলগুলো লঞ্চ করা হতো বা বোম্বিং করা হতো। তো এই 2 সাইডে কিন্তু ডায়াগ্রাম করা আছে, এখানেও আছে, এখানেও আছে। এগুলো কিছু বুঝছি না মাথা মুন্ডু। তো এই হচ্ছে আমাদের কার্গো সেকশনটা। আর উপরে বোম আছে, অনেক বড় বড় মিসাইল বোমগুলো দেখতে পাচ্ছ এই সাইডটায়। এটা অ্যাকচুয়ালি কাচের পাতাতন এখন করা হয়েছে, কিন্তু এটা কাছে কিছু থাকতো না। তোমরা কি জানো এই এয়ারক্রাফট মিউজিয়ামের টাইমিং কিন্তু চেঞ্জ করা হয়েছে। আগে ছিল 12টা থেকে 6:30,
এখন কিন্তু সেটা করা হয়েছে 11টা থেকে 7:30 পর্যন্ত। তো গুরু আমাদের কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম আর একে প্লেন চড়ানো দুটি হয়ে গেছে কমপ্লিট। তো এখন ভিডিওটা আর বাড়াবো না, তেমন কিছু এখানে এক্সপ্লোর করার নেই। বেশ ভালো জায়গাটা, তোমরা আসতে পারো। তোমাদেরকে যেটুকুনি ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিওতে। টিল দেন বি সেফ, বাই বাই।